أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ألا له الخلق والأمر لله قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত আজকে সবার সভাপতি, সঞ্চালক, আয়োজক, ব্যবস্থাপক, দাতা, সহযোগী, আমন্ত্রিত উলামা, হুফাজ ও হুজ্জাজ কেরাম, সমাবেত আদারমানিক, পদ্মবকুর, তৎসংলগ্ন বাদুড়িয়ার বিভিন্ন বাউলের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিগণ, আমার অত্যন্ত স্নেহের ছোট ছোট কচি কাচারা, বাদ মাগরিব থেকে পর্যন্ত বেশ কয়েকজন বক্তার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনেছি। মজলিসের একেবারেই শেষ প্রান্তে দুটো কথা বলার জন্য এখানে এসেছি। তবে আপনাদের বসার যা ভঙ্গিমা, তাতে মনে হচ্ছে এক্ষুনি মিনাহা খালাকনাকুম বলে শুবিয়ে দিলে খুব ভালো হয়। অ্যাকচুয়াল বক্তা বক্তৃতা করে না, মজলিস আর শ্রোতা বক্তার বক্তৃতা করায়। মজলিস বা শ্রোতা বক্তার বক্তৃতা করায়, কিন্তু ঠান্ডা এবং সবই খেটে খাওয়া মানুষ এখানে যা দেখছি, সারাদিনের কষ্ট মেহনত খাটাখাটনির পর রাত এখন 12:15 বাজে। আমি একদম শারীরিক বা মানসিকভাবে আপনাদের কষ্ট দেওয়ার ইচ্ছা আমার একদম নেই। শুধু যতটুকু কথা না বললে নয়, যেহেতু আজকের এই জলসা আনারপুর দিঘিরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে এই সভা, আর সভাটা পরিচালনা করছে আমাদের এই ক্লাব। তো সবাই কি হবে তা মোটামুটি সভা করার আগে ইশতেহারে সভা করাই আছে। শুধু ইশতেহারটা পড়ে দেখেন, মনে হবে যে কোরআন শরীফের মতন চুমু খাই, বিশাল দামি দামি কথা লেখা আছে। বিভিন্ন মত পথের গোলক দাঁড়ায় মুসলিম জাতি আজ দিশাহারা হয়ে মানুষ তার স্রষ্টা আল্লাহকে এবং রসুলকে, মৃত্যু, কবরকে ভুলতে চলেছে। যে কারণে সমাজে মদ, গাঁজা, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার সহ বহু অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এমনই এক সংকটময় মুহূর্তে পবিত্র কোরআন ও হাদিসের অমীয় শান্তির বাণীকে জনসমক্ষে তুলে ধরে ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির লক্ষ্যে আয়োজন করা হয়েছে এক মহান ইসলামী জলসা, যেখানে সমস্ত ইমানদার নরনারীদের রুহে সওয়াব রেসানি করা হবে। এতে যা লিখেছেন সভাপতি হয়ে গেছে। প্রত্যেক মুসলমান যদি ইশতেহারটা ভালো করে পড়ে, তাহলে তার আজকে সবাই না আসলেও চলতো, অসুবিধে ছিল না। আমি যে কথাটা দিয়ে শুরু করছি, যে মসজিদের উন্নতিকল্পে সভা, তাই না? আপনারা কি জানেন? ইশতেহারে তো তাই আছে, আনারপুর দিঘিরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে। এটা শোনেননি নাকি? ইশতেহারে তাই আছে। মসজিদ বলা হয় ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা।
আল্লাহ বলেছেন মসজিদ এমন একটা জায়গা যেখানে আল্লাহ ছাড়া আর কারোর উপাসনা করা চলবে না, এবং এই মসজিদ শব্দের শাব্দিক অর্থ হলো সেজদা করবার জায়গা। যেখানে মানুষ সেজদা করে সেই জায়গাটাকে বলা হয় মসজিদ। আর মসজিদের উন্নতি দুই দিক দিয়ে হয়। এক হয় মসজিদের মাটির দেয়াল ভেঙে ইটের দেয়াল করা, আর এক হয় ইটের দেয়ালে প্লাস্টার করে তাতে একটু চুনকাম করা, আবার পুরনো কালের মেঝে চটিয়ে তাতে দামি দামি পাথর লাগানো, দারুণ সুন্দর ওয়ারিং করে নামি দামি লাইট আর ফ্যান দেওয়া। এটা একটা সাইটের ডেভেলপমেন্ট। মসজিদের আর একটা উন্নতি হলো যে যারা মসজিদে নামাজ কালাম পড়বে তারা যেন একটু পড়াশোনাটা ভালো জানে, রুকু সেজদা ফাতিহা দরুদ শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত এগুলো যেন একটু উন্নত করে ভালো করে পড়তে পারে। এটাও মসজিদের ডেভেলপমেন্ট। মানে আজকের এই সভাটা দেওয়াল আর মেজের উন্নতির জন্য না মুসল্লির উন্নতির জন্য? কোন উন্নতি? মনে হচ্ছে সব এতে কাবে আছে। আর খিচুড়ি একবার দিয়ে দেখো, তখন পাশাতেও দুটো কথা বেরোবে। হ্যাঁ, না আমি বলছি মসজিদের উন্নতি আর মুসল্লির উন্নতি, তাই না? দুটো উন্নতি। মসজিদের দেওয়াল মেঝে ছাদ ইত্যাদি উন্নতি, এটা একটা দিক। আর মুসল্লিদের নামাজ কালাম পড়াশুনো সেটা একটা উন্নতির দিক। আজকের এই সভাটা দেয়াল আর মেঝের উন্নতির জন্যে না মুসল্লি আর ইমামের উন্নতির জন্যে? দুটোই হবে। যদি দুটোই করতে হয় তাহলে এত বক্তা না রেখে সন্ধ্যের তা আমার একা দিলি পারতেন, ফুরিয়ে লিত। বেকারি সব জোনে না দে, একা আমার টেন্ডার দিয়ে দিলে আমি এটা ডেকে নিতাম। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, যদি একটু ঘুরিয়ে কথাটা বলা যায়, 500 বছরের প্রাচীন ঐতিহ্য যেখানে 500 বছর ধরে আল্লাহর একত্ববাদের ইবাদত হয়ে আসছে, সেই জায়গায় এখন বহুত্ববাদের ইবাদত শুরু হয়েছে। ও তাতে আমার কিছু বলার নেই, কিন্তু এটা তো আমি একবার ভেবেও দেখতে পারি। আত্মসমীক্ষা আর আত্মসমালোচনার নিরিখে যদি আমি জানতে চাই, ফটাফট একটু উত্তর দেবেন, যেন এতে কাপে থাকবেন না। খাঁচার জন্যে পাখি না পাখির জন্য খাঁচা? তাড়াতাড়ি। পাখির জন্য খাঁচা। বেশ। নামাজের জন্য মসজিদ না মসজিদের জন্য নামাজ? নামাজের জন্য মসজিদ। আল্লাহর কাছে নামাজের দাম বেশি না মসজিদের দাম বেশি? নামাজের দাম বেশি। আমরা আচ্ছা, বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ হওয়ার পর থেকে যারা নামাজ পড়তেন ওই মসজিদে, মসজিদ বন্ধ হওয়ার কারণে কি তাদের নামাজ বন্ধ হয়েছিল না পড়ছিল? অন্য জায়গায় পড়েছে। যদি ঘুরিয়ে বলা যায়, মসজিদে নামাজ বন্ধ হলেও আল্লাহর ইবাদতের নামাজ কিন্তু বন্ধ হয়নি। যারা নামাজি রাস্তায়, ক্ষেতের আলি, দোকানে বা দূরের কোনো মসজিদে তারা কিন্তু নামাজ পড়েছে। তাহলে মসজিদ একটা ভেঙে আল্লাহর ইবাদত তারা কি ভাঙতে পেরেছে?
আল্লাহর ইবাদত ভাঙতে পারিনি। তাহলে অযোধ্যার যারা মসজিদ ভেঙেছেন ওরা কিন্তু নামাজ ভাঙতে পারেনি। যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি মসজিদ ভাঙা বড় অন্যায় না নামাজ ভাঙা বড় অন্যায়? আওয়াজ আসতে হচ্ছে কেন? তার মানে ঘাড়ে হাত উঠতেছে তাই? তাহলে আল্লাহর কাছে যদি মসজিদের চাইতে নামাজ বেশি প্রিয় হয়, একদিন কাবা শরীফেও আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমি কাবাকে তুমি আর পৃথিবীতে রেখো না, আমাকে তুমি তুলে নাও। কাবার এই বুক ফাটা আর্তনাদ শুনে আল্লাহ বলবেন, আদম নবীর মধ্য দিয়ে তোমার পৃথিবীতে স্থাপনা হয়েছিল, এতকাল পরে আজকে তুমি এই কথা বলছো কেন? কাবা শরীফ সেদিন বলবে, আল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি পৃথিবীর ঈমানদারদেরকে বলেছিলেন তারা যেন আমাকে কিবলা হিসাবে মানে, তারা যেন আমার দিকে ফিরে নামাজ পড়ে। কিন্তু অনেক দিন হলো পৃথিবীতে কেউ আর আমার দিকে ফিরে নামাজ পড়ছে না। পৃথিবীতে কেউ আর আমি কাবা আমার চতুর্ধারে তাওয়াফ করছে না। তো আপনি আমাকে যাদের কিবলা বানিয়েছেন তারা আর আমাকে কিবলা বলে নামাজ পড়ছেন না। আবার আপনার সঙ্গে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য আপনি যাদেরকে আমার এই কাবা তাওয়াফ করতে বলেছিলেন তারা আমাকে তাওয়াফও করছে না। তো আমি কাবা পৃথিবীতে এখন আর থাকবো কেন? লোকে আমার দিকে ফিরে নামাজ পড়বে তবে তো আমার মান, তবে তো আমার মর্যাদা। লোকে আমাকে তাওয়াফ করবে তবে তো আমি তাদের কাবা। তো পৃথিবীর কেউ যখন আমার দিকে ফিরে আর নামাজ পড়ছে না, কেউ যখন আমাকে আর তাওয়াফ করছে না, তো আল্লাহ পৃথিবীতে রেখে আমাকে অপমান না করে আমাকে তুলে নেন। আমি আর পৃথিবীতে থাকতে চাই না। কাবা পৃথিবী থেকে আল্লাহর কাছে উঠে যাওয়ার জন্য অভিযোগ করবেন, দোষটা আরএসএস এর না বিজেপির? হয় কথা বুঝতে পারেননি, না হলে আপনি বিরাট শায়নামাল, যার জন্য উত্তর দিচ্ছেন না। আমাদেরই অন্যায়। তাহলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে, নিশ্চয়ই যারা এ কাজ করেছেন তারা কাজটা ভালো করেননি। তবে যে মুসলমানরা বাবরি মসজিদের জন্য যাদের এত দরদ হয়, নামাজ টিকিয়ে রাখার জন্য তাদের দরদ কতটা হয়? মসজিদের জন্য তো নামাজ না, নামাজের জন্য তো মসজিদ। তাহলে যারা মসজিদ ভেঙেছে তারা যদি অপরাধী হয়, তাদের চেয়ে অনেক বড় অপরাধী তারাই যারা বাড়ির পাশে মসজিদ থাকা সত্ত্বেও যারা নামাজ পড়ে না। মসজিদ প্লাস্টার করলে সুন্দর দেখাবে, কিন্তু সুন্দর মসজিদের জোরে মুসল্লি কখনো জান্নাত পেতে পারে না যদি মুসল্লি নামাজে আর পড়ায় যদি সুন্দর না হয়। কিন্তু আমাদের সমাজ মসজিদ সুন্দর করার জন্য বিরাট পাগল, কিন্তু মুসল্লি সুন্দর করা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। খুব একটা মসজিদ সুন্দর হোক, টালি লাগানো হোক, মার্বেল দেওয়া হোক, দারুণ কালার করা হোক, একটা মিনার হোক, গম্বুজ হোক, মুসল্লি জিজ্ঞেস করলো মাত্রে তুই জানো চাচা? তাহলে কাকা তোমার চাচি সব জানে। চাষি যদি জানে তা চাষির পেটকে দাও জামাতে, তুমি বাড়ি ভাত রাঁধো। একেবারে 100 মুসল্লির ভেতরে 90টা মুসল্লির এই দশা। এ নিয়ে মুসলিম সমাজের কোনো হিলদম নেই।
কোনো হেলমেট নেই। আল্লাহ পাকের কাবার মতন কাবা, সেও একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ এই পৃথিবীতে আমি থাকতে চাই না, আমাকে তুলে নেন। কারণ মুসলমানেরা আমার দিকে ফিরে আর নামাজ পড়ে না, ওরা আমাকে আর তওয়াফ করে না। আমি খুব লজ্জিত হচ্ছি, আমি খুব অপমানিত হচ্ছি। আমার এই ভাই ডেকোরেটরের, আপনার ডেকোরেটরের নাম কি? রোজিনা ডেকোরেটর কোথায়? রামচন্দ্রপুর। আচ্ছা, এই বাচ্চারার আপনি মালিক না আপনি লেবার? আপনার মালিকের নাম কি? হ্যাঁ, ছোট্ট ছোট্ট মালিক। ডেকোরেটরের নাম রোজিনা ডেকোরেটর। আচ্ছা, ওর ডেকোরেটরের মাল জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই একটা ভাড়া হয় না। ও কি ডেকোরেটরের ব্যবসা আর করবে? করবে? করবে না। বিয়ে করেছেন, বউ আপনার ভাতও রাঁধে না, জামা কাপড়ও কাচে না, বউ রাখবেন? কথা বলেন। গাই গরু রেখেছেন, ষাঁড় দেখতে দেখতে ফেলিওর হয়ে যাচ্ছেন, শালা বুনি ধয় না, বাড়ি রাখবেন না? বাগজলা, বাগজলা। যে গাই বাগজলা দেখে, এটা মহাজনের দোষ না গাইয়ের দোষ? হ্যাঁ, মনের ভুলেও কেউ কিন্তু বুনিদি গাই কখনো কসাইখানায় দেয় না, কখনো। ও তো দাম বেশি। আর এরাও আমার ঠিক মাথায় ঢোকে না, শালা গাই কিংবা ছাগল বুনি দুলি রেট বাড়ে, কিন্তু মানুষ বুনি দুলি রেট খুব কমে যায়, কেন তো কি জানি। এটাও আমার মাথায় ঠিক ষোলোয়ানা ঢোকে না। আমি বলছিলাম কি, তাহলে ইসলাম পৃথিবী থেকে উঠে যাবে, কোরআন দুনিয়া থেকে উঠে যাবে, কাবা দুনিয়া থেকে উঠে যাবে, আরএসএস, বিজেপি, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধদের দোষে নয়, মুসলমানদের দোষ। কারণ মুসলমানরা, আমি যদি এখন বলি পদ্মপুকুর আমার মার জন্মস্থান আর আমার জন্মস্থান বৈকারায়, আমি বললাম বৈকারায় যারা বাস করবে তাদের লেখাপড়া ফিরি, আর পদ্মপুকুরি যারা বাস করবে তারা গরুর গোস্ত ফিরি। যদি মুসলমানের জন্য দুটো গ্রাম, একটা গ্রামে লেখাপড়া ফিরি আর একটা গ্রামে গরু ফিরি, গরুর গোস্ত ফিরি, মুসলমান কোন গ্রামে বাস ঘর বাঁধবে বলে মনে হয়? পদ্মপুকুরি জায়গা থাকবে না। এরা যতটা আল্লাহর প্রতি শ্রদ্ধা করে, ততটা জানাব আলা হযরত শাহ সুফি গরুর গোস্ত রহমতুল্লাহ আলাইহিকে প্রচুর শ্রদ্ধা করে। এরা গরু খেয়ে খেয়ে একদম শেষ করে দেবে, শুধু খাওয়া, শুধু খাওয়া, খাচ্ছেও গরু, শালা হচ্ছেও দামড়া গরু। তা নাহলে গরুর দুধের দাম 50 টাকা কেজি আর গোস্তর দাম 250 টাকা কেজি হওয়া উচিত ছিল। গোশের দাম যদি 250 টাকা হয়, তাহলে দুধের দামও হওয়া উচিত ছিল 700 টাকা লিটার। কারণ গোস্তের চাইতে দুধ অনেক ভিটামিন, অনেক প্রোটিন। কিন্তু এ খালু দুধ খাবে না, গোশ খাবে, তা নাহলে জিবি শুলুনি বেটবে না। দুধ তো জিবি মজা লাগে না, দুধ দেহে মজা। আর গরু দেহের জন্য ক্ষতিকর, কিন্তু জীবের জন্য বিরাট স্বাদী। যতই তুমি মোরগ দাও, একটু ওই চিকেন দাও, বলি যেন সিটে পায় না। মটন দাও এক পিস, বলি কি খাচ্ছি তো কি জানি। ঘুমির ঘরে ওর গালে যদি গরুর গোশ এক পিস দেওয়া হয়, সালা তিড়িং করে উঠবে। অনেক সময় পর মাল পড়েছে। এরা যে পরিমাণ গরুর গোস্তের সঙ্গে সাক্ষাৎ করেছে, তার 1% যদি কোরআনের সঙ্গে সাক্ষাৎ করত, মুসলমানের কপাল পুড়ত না, কপাল পুড়ত না। এর জন্য বেকার লোকের দোষ দিলাম নেই, বেকার লোকের দোষ দিলাম নেই। আমরা শুধু নামকে ওয়াস্তে মুসলিম হয়েছি, ইসলাম সম্পর্কে 0 পয়েন্টের কাণ্ডজ্ঞানের অভাব রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের কাছে নাজিল করেছেন, সঙ্গে তো আমার আল্লাহ এটাও বলে দিয়েছেন,
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ আমার কোরআন তোমাদের জন্য দিয়ে দিলাম, আমার কোরআন তোমাদের জন্য নাজিল করলাম। আর এই কোরআনে কি রয়েছে তোমাদের জন্য, রব্বুল আলামিন সেটাও সুন্দর করে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মনুষ্য জাতির জন্য পথ প্রদর্শক হয়ে যাবে। কি রয়েছে এই কোরআনে, ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। উর্দু জগৎ আর নিম্ন জগতে যা কিছু জ্ঞানের কথা থাক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআন শরীফের ভিতরে সমস্ত জ্ঞানের কথা আমি আল্লাহ জায়গা করে দিয়েছি। কি রয়েছে এই কোরআনের ভিতরে, রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। উর্দু জগতের মহাকাশের জ্ঞানের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। নিম্ন জগতের ভূবিদ্যার কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। ব্যবসা বাণিজ্যের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। রাষ্ট্র পরিচালনার ব্যাপার আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। সততা নিষ্ঠা আদর্শের কথাগুলো আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কিন্তু যে আল্লাহ কোরআন শরীফটাকে বিশ্ববাসীর জন্য জ্ঞানের খনি বানিয়ে দিয়েছেন, সেই কোরআন যে জাতির হাতে মজুদ রয়েছে, এই জাতি সেই কোরআন কি সমীহ করেনি, আল্লাহর কোরআন তারা পড়েনি, আল্লাহর কোরআন বোঝা তারা চেষ্টা করেনি। ধর্ম যেটা পালন করছে, কোরআনের মুখ আর ধর্মের মুখোশ দুটো এক নয়। আপনি বলুন কোরআনে কোন জিনিসটা নেই, কি নেই কোরআনে? পৃথিবীর একমাত্র কেতাব কোরআনকে আমরা চুমু খাই। পৃথিবীর একমাত্র কেতাব যে কেতাবটা হাত থেকে পড়ে গেলে আবার সাদগা করি। পৃথিবীর একমাত্র কেতাব যে কেতাবটা দান করে বাবা মার কবরে সওয়াব রাসানি হয়। পৃথিবীর একমাত্র কেতাব যে কেতাবটা কোনো ভুল নেই। পৃথিবীর একমাত্র কেতাব যে কেতাবটা মৃত্যুর বিছানায়, কবরে এবং হাসরে তার প্রেমিকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। যে কেতাবটার এত গুরুত্ব, এত মর্যাদা, এত মূল্য, সেই কেতাবটা মুসলমান কি যত্ন সহকারে পড়ে বলে মনে হয়? পড়ে বলে মনে হয় না। আমি বলছি রামের ভক্ত হতে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। রামের ভক্ত খুবই ভালো কথা, কিন্তু রামকে যদি ব্যবহার করা হয় ভোটের ইভিএম ভরাবার জন্য, তাহলে তার মতন চিটিং বাজার হতে পারে না। ওটা যদি চিটারি হয়, চিটিং হয়, রাজনীতি আর গদি বাঁচানোর জন্য যদি ধর্মকে ব্যবহার করা হয়, এটা যেমন 2 নম্বরই, তেমন ইসলাম আল্লাহ নবী কোরআনের ভক্ত হয়ে কোরআন পড়তে না পারাটা, এটাও কিন্তু কম চিটারি না। এটাও খুব হাই গ্রেড চিটার। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোরআন, যে কোরআন আমাদেরকে দিয়েছেন ভারতবর্ষের সংবিধানের সঙ্গে, এই কোরআনের যদি আমি সামঞ্জস্যতা ঘটাই, স্পষ্টতই দেখা যাবে কোন ধর্মে কি বর্ণনা করা আছে। অতটা আমি জানি না, তবে ইসলাম নিয়ে যতটুকু জানতে পারি, ভারতবর্ষের সংবিধান যতটা জানতে পারি, কোরআনের সঙ্গে এদেশের সংবিধানের যথেষ্ট পরিমাণ মিল এবং দৃশ্য দেখতে পাওয়া যায়। কোরআন একটা কথা আছে, কি আছে? আস-সারিকু আস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। আল্লাহ কোরআন শরীফে বলেছেন চুরি করাটা অপরাধ, এবং শুধু অপরাধ নয়, দণ্ডনীয় অপরাধ। কোরআনের আইন 1400 বছর আগে। ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত ভারতীয় সংবিধানেও তিনি বলেছেন চুরি করাটা, তিনি লিখেছেন ভারতবাসীর জন্য যে সংবিধান,
সেটাই তিনি লিখেছেন, চুরি করাটা দণ্ডনীয় অপরাধ। তাহলে দেশীয় সংবিধানের সঙ্গে আর আমার ধর্মীয় সংবিধানের দুটোর মিল আছে না নেই? আছে না? আচ্ছা, ভেরি গুড। নেক্সট কইছে মদ। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাকের কোরআনে আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন, কোনদিনের জন্য তোমরা মদ খাবে না, মদ তৈরি করবে না, মদ বিক্রি করবে না, মদ কাউকে দান সদকা করবে না, মদ কেউ খাবে না, কাউকে খেতে দেবে না। আল্লাহ পাক মদ খাওয়াকে নিষেধ করেছেন এবং মদ খাবার জন্য দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে। ডক্টর বি আর আম্বেদকর দেশের জন্য যে সংবিধান রচনা করেছেন, ওই সংবিধানে বলা আছে মদ খাওয়াটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ। ইসলামও বলেছে মদ খাওয়া অপরাধ, সংবিধানেও আছে, বলেন বলেন অপরাধ। কিন্তু রাষ্ট্রনায়করা সুবিধার্থে এই সংবিধানটা ধারা উপধারা করে আইনে পরিণত করেছে কিছু নিজেদের সুবিধার জন্য। এখানে মদ তৈরির লাইসেন্স দেওয়া হয়, আর মদের দোকানের লোনও দেওয়া হয়, আর পাবলিক যখন দোকানের মাল কিনে খেয়ে রাস্তায় টলবে তখন পুলিশদের তারা আবার পেটানো হয়। কথা বুঝতে পারেননি? আমি খুব বন্ধু বলে এক পুলিশে জিজ্ঞেস করলাম, স্যার তেল ধরে নিয়েছেন কেন? এইসব পার্টি থানায় আনলি থানার মান মর্যাদা থাকে? যত সব ছাগল গরু সব ধরে থানায় আনবে, এসব লকাবে থাকলে আপনার থানার ইজ্জত চলে যাবে, ছেড়ে দেন। তো ওসি আমার বলছে, মাদিন সাহেব আপনাদের রজনীশিয়া তো শুনি, তা আপনারা খুব নামাজ পড়তে বলেন, রোজা করতে বলেন, তা আমি তো আপনাদের নামাজ রোজা অত বুঝি টুঝি না। তা আমার মনে হয় একটু ওয়াজটা ঘুরিয়ে একটু এইভাবে বলেন, নামাজ রোজা একটু কম করে তো করুক, একটু মদ আর গাঁজাটা যাতে কম খায় সেই লসটা একটু বেশি করে। তাই বললাম, শালা এ জাতির জন্যে কোনো জায়গায় আর মাথা উঁচু করার লাইন নেই। আমার তখন মনে হচ্ছে যে বড়বাবু চেয়ারের তলায় আমার কবর হোক, বেঁচে আর লাভ নেই। পুলিশ বলছে নামাজ একটু কম পড়ে পড়ুক, রোজা একটু কম করে করুক, মদ গাঁজাটা যাতে একটু কম খায় এই অসটা একটু বেশি করে করে। আমি আর কি করার মতো জিততেও যেভাবে, আমি স্যার এই মাতাল গাঁজাগুলো আমরা দিছি বলে তাই পুলিশের চাকরি আছে, তাহলে থানা বন্ধ হয়ে যেত, আপনি খেতেন কি করে? চাকরি বর্তলে গেলে তো আপনার খাওয়া হবে না, আপনার চাকরিটাও বাঁচুক, আমরা একটু মদ টদ না খেলে আপনার চাকরিও আর বাঁচবে। যে জাতির একটা মানলে দুটো মানা হবে, চুরি না করা মানেই সংবিধানও মানা হলো, কোরআনও মানা হলো, মদ না খাওয়া মানেই দেশের আইনও মানা হলো, কোরআনের আইনও মানা হলো। যে জাতি দেশীয় আইন মানলে ধর্মের আইন মানা যায়, সেই জাতির 700 বছর ইসলাম প্রচার হওয়ার পরেও এখনো অস্বীকৃতি হচ্ছে যে মদ খেও না, মদটা খাতে নেই। এরা কি দামড়া গরু না পয়তি ছাগল, যারা বোঝে না? আমি ওই হাড়োয়া যখন থাকতাম, মদের পাশে কি আছে দেখে নেই, ও মদের পাশে গাঁজা আছে, দুটো চাস্তো ভাই আর কি। মদে যা যা বলবো গাঁজা সেইগুলো আপনি ধরে নেবেন, দুটো যেহেতু চাস্তো ভাই ভাই মদ আর গাঁজা। তো হাড়োয়া নদীর ধারে ওই দুধ বিক্রি যে ক্যারি ব্যাগে, ছোট ছোট জরিতে, ক্যারি ব্যাগ না, জরিতে গাড়ার লাগানো, ওতে করে নদীর ধারে চুল্লু বিক্রি হতো বিকেলবেলা করে। একটা ছেলেদের ওই মালাটা কিনেছে, আমি কিনে
গার্ডারটা খুলে নাকে দিতেই যে একটা গন্ধ লাগলো, একটা বিটকেল গন্ধ। বলিস ই মানুষ খায়? তো খুলে টিল মনে হচ্ছে একটু জিবি ঠেকাবো নাকি, সেটা নোনতা না মিষ্টি, ঝাল না টক, যেটা আমার মনে হচ্ছিল যে কি খায়, কি এতে আসে, একটু গালেতে দেখবো না কি। তার গালে দিল, তা ওই একটা মালাই মতো, মালা না, ওই তখন দই বিক্রি হতো মাটির খুঁড়িতে, ওই খুঁড়িয়ারটা এনে দুই ওই চুল্লুতে ঢেলেছে, একটা কুকুর ডেকে ওইটা সামনে দিল। তা কুকুর ডেয়েছে একটুখানি মুখটা দে, তার যা চোখের চাওনি, শুধু ভঙ্গিটা এরকম যে তুই মানুষ বলে বেঁচে গেলি, তাই তোর কপালে খবর ছিল। শালা হারামি, ওই জিনিস আমার খাতে দিচ্ছিস, আমি ওই জিনিস খাই নাকি? ঠিক ভঙ্গিমা দেখিয়ে মদ্দা কুকুরটা চলে গেল। তো আমি একটা শালা মেয়ে কুকুরটাকে একটু হাবুড়ি ফেনা হয় মেয়েরা, তারে শাড়িতে নাড়ি কাটা নাকি এত জোর গলায়, একটু আস্তে আস্তে বলেন। তারপরে সে বিস্কুটটা শালা চুল্লুতি বুড়িয়ে আর একটা বাটিতে দিয়েছে, আর একটা ওই বাটি বাটি কিছু দিয়ে আর একটা কুকুরের দিয়েছি, এতে একটু ডুবিয়ে দিয়েছি, চাই যারা বিস্কুট ডোবায় মাল একবার ডুবিয়ে দিয়েছি। সেও এসে দেখলাম শালা শুঁকে ওতে জীবও দেয়নি। তাহলে যে জিনিস শালা কুত্তায় খায় না, সে জিনিস ডুবে মানুষ খায়। কারা এরা? এরা কি আন্দামানের বারাটাঙের ট্রাইবেল? 2023 সালে এখনো মদ খাওয়ার জন্য মুসলমানদের বলতে হয় যে মদটা খেও না। আর একটা পরিবারের একজন নেশাখোর হওয়া মানে গোটা পরিবারটাই অশান্তির আগুনে জ্বলবে, গোটা পরিবারটাই। কোনো ভালো শিক্ষিত ছেলে ওই বাড়ির জামাই হবে না, কোনো ভালো শিক্ষিত পরিবারের মেয়েও ওই বাড়ির বৌমা হবে না। পরিবারের একটা মাতাল হওয়া মানেই গোটা পরিবারটা শেষ, গোটা পরিবারটাই শেষ। অর্থনৈতিক পরিকাঠামো তাদের ধ্বংস হবে, সামাজিক শান্তি বিঘ্নিত হবে, পরিবারের ভিতরে ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকবে, সর্বোপরি আল্লাহর রহমত থেকে তারা জনম জনমের মতো বঞ্চিত হবে। সব দিক দিয়ে ক্ষতি। এরপরেও আপনি ভাবতে পারেন, এখন আমরা অজনসিয়াত করে একগাল খাওয়া দাওয়া করে সব লেপ কম্বল মুড়িতে শুয়ে পড়ব। আর ওই লেপ কম্বল মুড়িতে শুয়ে পড়ে একবার ভেবে দেখুন তিনি যারা পোল্ট্রির গাড়ির মাথায় বসে এখন কলকাতায় যাচ্ছে, কষ্টটা কি খুব কম বলে মনে হয়? মাঝে মাঝে মনে হয় যে সমস্ত মৌল সাহেবের 3000 4000 পোষায় না, 20,000 30,000 দিতে হবে, ওরা শালা দাওয়াত করে একদিন পোল্ট্রির গাড়ি তুলে দেয় শীতকালে। শালা টাকার কেরাম দাম, একদিন কিন্তু পোল্ট্রির গাড়ির জাত, তারপর বুঝতে পারবি ঠেলার নাম বাবাজি। আচ্ছা, এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম, সেটা মাঠে খাটুক আর পোল্ট্রির গাড়িতেই যাক, রেলে হকারি করুক আর গ্রামে গ্রামে ফেরিওয়ালাই হোক, এদের একটা টাকা তো গায়ের এক এক ফোঁটা রক্তের সমান। আর সেই টাকা খরচা করে যদি মদ খেয়ে নিজের দেহ, সমাজ, পরিবার সবকিছুকে যদি শেষ করে দেয়, তাহলে এ জাতিকে বাঁচাবে কে? কে বাঁচাবে, কে বোঝাবে এদের? খুবই দুর্ভাগ্য। আল্লাহ যেন এদের ন্যায় সত্য সঠিক বিষয়টা বুঝবার তৌফিক দান করেন, বলুন আমিন। কঠিন সমস্যা। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঠিক তার পরপরই বলতে চাইছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, ওই মক্কার মানুষ, মদিনার মানুষেরা, হিজাজ, তায়েফ, জেদ্দা কিংবা রিয়াদের মানুষেরা, তারাও কিন্তু নেশা পান কম করতো না। ওরাও বড় বড় মাতাল ছিল, বাচ্চা থেকে নিয়ে তারা শিশুদেরকে মদ খাওয়ানো অভ্যাস করত। এই কঠিন
মাতাল এই সমাজে নবী আমার জন্ম নিয়ে তিল তিল করে তাদের বোঝাবার চেষ্টা করলেন, বাবা এ মতটা তোমার জন্য স্বাস্থ্যসম্মত নয়, এ মত তোমার জন্য এও পরকালের জন্য কল্যাণকর নয়, এ মত তোমার পরিবারের জন্য ভালো না, এ মত তোমার দেশের জন্য ভালো না, এ মদ পান করার কারণে তুমি সমাজে লাঞ্ছিত হবে, মদ খাবার কারণে শারীরিকভাবে রোগাক্রান্ত হয়ে পড়বে, মদ পান করার কারণে তোমার ইহকাল নষ্ট হবে, তোমার পরকাল নষ্ট হবে। বাবা নবী আমার একটা একটা করে বোঝালেন, তিল তিল করে তাদের বোঝাবার চেষ্টা করলেন। মাত্র 9 বছর চেষ্টা করার পরেতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে তিনি বললেন, খায়রুল কুরুনি কারণী, সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ। সাহাবীরা বললেন, কেন এই যুগটা ভালো যুগ? নবী আমার বললেন যে মক্কার মানুষেরা, যে মদিনার মানুষেরা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মদ পান করত। আল্লাহ আমায় বুঝবার মতন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আমি তা দিগকে বোঝাবার চেষ্টা করেছি, ওরা এখন বুঝে গেছে। মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে মদ তোমরা রেখে এসো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি, এতদিন যারা মদ পান করত আমার বুঝপাড় করার কারণে ওরা মদ খাওয়া যারা ত্যাগ করে দিয়েছে, মদিনার অলিতে গলিতে গ্লাসে ঢেলে দেওয়ার পরেতেও মদিনার কোনো যুবক ছেলেরা ওই মদ আর কোনো দিনের জন্য তারা গালে তুলবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলেন। একটা খুঁটি, দুটো খুঁটি, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে ওই কোনার কাছে না, ওই কোনা পর্যন্ত, আমার দিকে না, ওই দিক তাকান, স্কুলের ওই কোনা পর্যন্ত। এইদিকে যারা আছেন সুবহানাল্লাহ বলবেন না, পিছনে যারা আছেন এবার তারা বলেন, একটু বলেন সুবহানাল্লাহ। ওপারে না এপারে? ওপারের ওপারে, ওই কোনা থেকে পিছনে যারা আছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, প্রথমবার বলিলেন? প্রথমবার বলেছেন? আসতে। আচ্ছা, পেছনটা বাদ থাক, সামনেটা, ওই কুটি থেকে কোনা থেকে সামনেটা, পেছনে বলবেন না আপনারা, বলেন সুবহানাল্লাহ। আর একবার পিছনের গুলো, এবার সুবহানাল্লাহ। আমি যতদূর জানি যে যৌথ ফ্যামিলিতে বরকত হয়, আর ধর্মসভায় দেখেছি ফ্যামিলি ভাগ করলে গলায় জ্বর হয়। বুঝতে পারেন? এক ফ্যামিলি তো মনে করতেছে ও বলবানি, মনে করতেছে বক্কা তো বলে রোজ, আজকেও বলবানি, আর হইবার তো সামনে আসে, ও একা যা দেবেন চুরিয়ে দেবেন, আর ফ্যামিলি যে ভাগ করে দিয়েছে তখন জ্বর হচ্ছে। আচ্ছা, সুবহানাল্লাহ কি নিমাই চাঁদের সাই গোষ্ঠী কেউ? সুবহানাল্লাহ আমার যতটা ভাগ আপনারও তো ততটাই, বেকার ফাঁকি দেন কেন? আপনি সুবহানাল্লাহ বললে সব কি আমার হবে? আপনারই হবে। তা এখন যদি সুবহানাল্লাহ বলতে ভয় লাগে, তাহলে কি রাম মন্দিরকে সুবহানাল্লাহ বলবা? অন্তত এখানে একটু বলো দয়া করে, সকলে মিলে মিশে মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে সন্ধ্যা থেকে এই বোধহয় হলো আইবুড়ো সুবহানাল্লাহ। এত জোরে হয়েছে একবার? এত জোরে? একবার তাকবীর দেন দিন, মনে একটু ঘুম ভাঙা পানা হয়েছে। নারায়ে তাকবীর! বাহ, মাশাআল্লাহ। আসলে অন্য লোকের কথা না শুনলেও যেহেতু আমার নানাগা বাড়ি পাশে, সেই জন্য আমার একটু আলাদা দাম দিতেই হবে। আধার মানিক ডিপি শান্তি সংঘ, আনারপুর দিঘির পাড় জামে মসজিদ, মহান ইসলামী জলসা, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ মদের বিরুদ্ধে মানুষকে ডেকে 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 বোঝাতেন, কচি এটা করতে নেই সোনা, এইটা করলে তোমার এই ক্ষতি, এই ক্ষতি, এই ক্ষতি, এর কোনো দিকে লাভ নেই। একেবারে ম্যান টু ম্যান বুঝিয়েছিলেন, তোরা বুঝে গেলেন। নবী বললেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগটা খুব ভালো যুগ। সাহাবী বললেন কিসে? তা বললে মদিনার অলিতে গলিতে মদ গ্লাসে ঢেলে রাখো। আমি মুহাম্মদ বলছি আজকের দিনে ওই মদ খাওয়ার মতো কোনো যুবক মদিনাতে আর নেই। বলুন সকলে সুবহানাল্লাহ। মদ ঢেলেও দেওয়া হলো, দেখা গেল মদ গ্লাসের মদ গ্লাসেই রয়েছে,
যারা আগে খেত তারা বেঁচেও আছে, কিন্তু মদ খাওয়ার লোকটা মদিনাতে আর নেই। মাতালদের মেরে ফেলে কিন্তু মদিনা মাতাল শূন্য করা হয়নি, মাতালদেরকে বলে বুঝিয়ে তাদের বিপদগামী থেকে সুপথে আনা হয়েছিল। দ্যাট ইজ ইসলাম। আমি বিশ্বাস করি শান্তি সংঘ যদি ম্যান টু ম্যান 5টা মাতালকে বোঝায়, 2টো মাতালও ইনশাআল্লাহ মদ খাওয়া ছেড়ে দেবে। শান্তি সংঘের যারা আছে এরা আমাদের দিয়ে সভা করে যত না কাজ হবে, এরা যদি 5টা মাতালকে ডেকে বলে, দেখ করছি কাজটা খারাপ, এই পথটা যাস না, তোর কি লাগবে বল, আমরা আছি, বল তুই। 5টাকে যদি বোঝান, আমি বলবো না যে পিসি সরকারের জাদুকর 5টাই ভালো হবে, মিনিমাম 2টো ভালো হবে আশা করা যায়। তাহলে হলো কি না, সমাজে আগুন জ্বলছে চারিদিক দিয়ে, যে যেদিকতে পারে পানি দেখ। সমাজের এই আগুন লেবাবার জন্য পানি দেওয়ার টেন্ডার কি শুধু বলছে আমরা? এই টেন্ডার তো সবার দিতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে এই জ্বলন্ত আগুনে পানি দিক। দেখবেন ধীরে ধীরে হয়তো বা আমরা একটা ভালো সমাজ আশা করতে পারি। জুয়া এক ভয়ঙ্কর বিপদ। অর্থনৈতিক পরিকাঠামো শেষ করার জন্য জুয়া একটা ভয়ঙ্কর বিপদ। আমি তো কোনোদিন নেতা মন্ত্রী হতে পারবো না, আর আমার সাধও নেই, ইচ্ছাও নেই। তবে যদি কোনোদিন হতে পারি, আমার 2টো কাজের বিরাট রাগ। নাম্বার 1, চার দোকানের বেঞ্চিগুলো আগে ভেঙে শেষ করব, আর নাম্বার 2, জুয়া খেলাটা আইন করে তুলে দেওয়া হবে। জুয়া এমনই একটি জাঁতাকল, যে জাঁতাকলে গরিবের রক্ত চোষণ করে খেয়ে গরিব পরিবারগুলোকে আরো ধ্বংস করা হয়। লটারির টিকিট কোনো বড় লোকে কাটে না, লটারির টিকিট কোনো ভিক্ষে করা ভিখারিরা কাটে না, লটারির টিকিট কাটে নিম্নবিত্তের দিনমজুর যারা, তারাই। আসলে ভাটা ইট বয়ে বয়ে জীবন কালি হয়ে গেছে। 60 বছর পর্যন্ত ভ্যান টেনে টেনে ওর দেহ আর পারে না। তো সেই জন্যে রোজ যা রোজগার করে তার একটা বাজেট থাকে, 30-40 টাকা করে টিকিট কাটে। যদি একবার বেঁধে যায়, 7 জন্মেও যদি একবার 1 লাখ টাকা বেঁধে যায়, তাহলে অন্তত বাকি জীবনটা একটু বসে বসে খাবো। খুব গরিব মানুষ যারা, তাহলে বলা যেতে পারে যাদের উপার্জিত 100 টাকায় 1 পয়সাও হারামের কোনো চিহ্ন নেই। আপনি খুব খোঁজ করে দেখেন, একেবারেই নিপাট খেটে খাওয়া মানুষগুলো তারাই টিকিট কাটে। আচ্ছা, যখন মাইক নিয়ে হাঁকে, রথযাত্রা বাম্পার, লুটপাট করা বাম্পার, কত রকমের বাম্পার আছে। 1 টাকায় 1 কোটি টাকা, 5 টাকায় 1 কোটি টাকা, 10 টাকায় 1 কোটি টাকা, বিভিন্ন কোম্পানি যার যেরকম আছে দেয়, লাইন দিয়ে টিকিট কাটে। আচ্ছা, এরে 5 টাকা দিয়ে বলে দিলে 1 কোটি টাকার টিকিট। আচ্ছা, এই টিকিটটায় যদি 1 কোটি টাকা বাঁধবে, তাহলে দোকানদার কি ওর কাছে বিক্রি করতো? আমার কথা পাওয়া যায়নি। যারে দিচ্ছে তারে বলছে 5 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, টিকিটের দাম মাত্র 5 টাকা। তো 5টা টাকা দিলে, একটা টিকিট দিলে, ও যদি জানতো এতে 5 কোটি টাকা আছে, দোকানদার কি দিত? দোকানদার? তাহলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজটা তুমি নিজে করো না সে কাজটা অন্যকে করতে বলো কেন? আমি দেখেছি হাড়োয়ার মেলায়, জুয়ার আসরে আমি দেখেছি বাড়ির গিন্নির জামা কাপড় বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে, হাঁড়ি কলসি বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে, সাইকেল বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে, আপনার প্যান্ট খুলে বিক্রি করে জুয়া খেলে শালা হারামখোর জাঙ্গিয়া পড়ে বাড়ি গেছে। হিরোইনের চেয়ে ভয়ঙ্কর নেশা জুয়ার নেশা। আমার সমাজ জুয়া খেলে খেলে একদম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যা আছে মোটামুটি এক্ষুনি যদি পকেট চেক করা হয়, টিকিট কি 1টার দাগ? লটারির টিকিট 1টার দাগ?
কোন বীর পুরুষ আছে এর ভেতরে যে বুক চাপড়ে বলবে হুজুর আমি এই কাটি, আমার টিকিট আছে কাছে? এরকম কোন বীর পুরুষ? হ্যাঁ হ্যাঁ, এই আবার চোখি চোখি ফিরিস নেব না, চোখি চোখি ফিরলে আবার লজ্জা লাগবে। আবার ওদিকে ঘাড় ঘোরায়, এক্ষুনি ঘাটটার ঘোরান না, তাহলে বলবে আমি কেলিলাম বিকেলে কাটছিল মোদায় দেখেছিল। আচ্ছা আপনি এটা বলুন, সে নেপাল সরকারের হোক, রাজ্য সরকারের হোক, আর ভুটান স্কিম লটারি হোক, যে রাজ্যেরই লটারি হোক না কেন, আপনি হিসাব করে দেখেছেন সরকার লটারি টিকিট দিয়ে আপনাকে কি বড় লোক করতে চায়? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি বড় লোক হবে আর গরিবের রক্ত শোষণ করে কোম্পানি খাবে। দেশের গরিবের সাথে গরিব দুস্থ অসহায় খেটে খাওয়া জোন মেন্দার মুটে মজুর আর রিক্সাওয়ালা ইট ভাটা লেবার আর শ্রমিক যারা, এদের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্য বিধানসভার পার্লামেন্টে আইন করে জুয়া বন্ধ হওয়া উচিত। কারণ জুয়ার কারণে গুটি কতক বড় লোকই হয়, দেশের বিরাট একটা অংশের গরিব মানুষ তারা আরো বেশি গরিব হয়, আরো বেশি গরিব হয়। আল্লাহর হস্তে বলছি, জীবনের লটারি টিকিট কাটেন না, আপনি অর্থনীতিতে আরো ভয়ঙ্কর দুর্গতিতে পড়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়া খেলা সম্পর্কে কোরআনের ভিতরে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। কেন জুয়া আল্লাহ হারাম করেছেন? আসলে জুয়া খেলার মধ্য দিয়ে, লটারি টিকিটের মধ্য দিয়ে একজন দুজন বড় লোক তৈরি হয়, বাকি মানুষের আরো কঠিন মুসিবতের ভিতরে পড়ে যায়, ইসলামীর অর্থনীতির ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর যখনই সমাজে গুটি কতক মানুষ যখন বড় লোক হয়ে যায়, অধিকাংশ মানুষ যে সমাজে গরিব হয়ে যায়, ওই সমাজে ধনী আর গরিবের একটা লড়াই হবে। এইটা আমার বলুন দেন অর্থনীতির এই কথাটা। পদ্মপুকুর আর আনারপুর দুটো গ্রাম, পদ্মপুকুরি 100 লোকের বাস, আনারপুরি 100 লোকের বাস। আনারপুরি 100 লোকের ভিতরে 1 লাখ টাকা আছে, পদ্মপুকুরি 100 লোকের ভিতরে 1 লাখ টাকা আছে। পদ্মপুকুরে 99টা লোকের পকেটে 1 টাকাও নেই, শুধু একটা লোকের পকেটে 1 লাখ আছে। আর আনারপুর গ্রামে সবার পকেটে 1000 করে 1 লাখ আছে। আমি কি বোঝাতে পারলাম? আনারপুরেও 100, পদ্মপুকুরেও 100 পরিবার, আনারপুরেও 1 লাখ, পদ্মপুকুরেও 1 লাখ। পদ্মপুকুরে একজনের কাছে 1 লাখ, 99 জনের ফাঁকা, আর আনারপুরের সবার পকেটে 1000 করে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোন গ্রামটা শান্তির গ্রাম? আনারপুর, যেখানকার নাগরিকদের ভিতরে অর্থনৈতিক সাদৃশ্য সাম্য বজায় আছে। আর যে গ্রামে 99টা লোকের পকেটে টাকা নেই, একজনের কাছে 1 লাখ আছে, এদের যখন ক্ষুধা যন্ত্রণা শিক্ষা চিকিৎসার টাকার অভাব হবে, তখন 99 জন মিলে একটা লোকের মার্ডার করে বাকি টাকা ভাগ করে নেবে। ইসলাম এই সুদূর প্রসারী শান্তি সম্প্রীতি আর সামঞ্জস্যতা বজায় রাখার জন্য সুদ আর জুয়াকে ইসলাম হারাম করেছে। যেখানে যত বেশি সুদ, যেখানে যত বেশি জুয়া, সে দেশে অর্থনৈতিক ভারসাম্যের বৈষম্য তত বেশি দূরত্ব। টোটাল ভারতবর্ষ চালাচ্ছে 18টা কোম্পানি, রিলায়েন্স, জিও, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, এইরকম মিলে 18টা কোম্পানি ভারত চালাচ্ছে। আর আমরা যা মন্ত্রী দেখছি, এসব হলো সামনের পুতুল, পিছন দিক থেকে কোম্পানি টানে, তাই পুতুল তিড়িং তিড়িং করে নাচে। আমাদের এই দেশের অর্থনৈতিক পরিকাঠামো মোটেও ভালো জায়গায় নেই, একদম ভালো জায়গায় নেই। আগামী দিন কঠিন কঠিন পরিস্থিতির আমাদের খেসারাত দিতে হবে। দেশ অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের চোখে মোটামুটি ধর্মের পর্দা লাগিয়ে দিয়ে, একদম
সোয়েটারের পকেট, জ্যাকেটের পকেট, জামার পকেট, জাঙ্গিয়ার পকেট, সবগুলো পকেট মেরে নিচ্ছে। আর আমরা দিন দিন করে নেচতেছি, যেহেতু ধর্মের পর্দা চোখে লাগিয়ে দিয়েছি। পেছন দিয়ে বলো পকেট মেরে বলো ফাঁক করে দিয়েছে বলো। আমাদের সেদিকে কোনো খেয়াল নেই। অর্থনীতিতে ভারতের কন্ডিশন খুবই খারাপ জায়গায়। রিজার্ভ ব্যাংকের হিসাবগুলো একবার আপনি দেখুন। দেশের অর্থনীতিবিদ যারা, তাদের চিন্তা ভাবনাগুলো একটু মূল্যায়ন করুন। দেশ কোথায় যাচ্ছে? কেউ বলছে হিন্দু খাতরে মে হ্যায়, কেউ বলছে মুসলিম খাতরে মে হ্যায়, কেউ বলছে দলিত খাতরে মে হ্যায়। আমি বলছি বিপদে না দলিত আছে, না আদিবাসী আছে, না হিন্দু বিপদে আছে, না মুসলিম বিপদে আছে। असल में मेरा देश हिंदुस्तान बहुत खतरे में है। এইটা ঠিক অনেকে বুঝতে চাচ্ছে না, তবে চাষি বসবে একটুখানি বেলা হলি, একটুখানি বেলা হলি চাষি বসবে যে কি সর্বনাশ করেছে হাতে করে। সবাইকে বুঝতে হবে, সেদিন খুব বেশি দূরে নয়। তবে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। যত মাথা ঠান্ডা রাখবেন তত দেখবেন রেজাল্টটা খুব ভালো আসবে, খুব ভালো রেজাল্ট আসবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে মদ এবং জুয়া এই দুটো বিষয় একটা সুন্দর পরিবার জন্য, একটা ভালো রাষ্ট্রের জন্য, একটা ভালো সমাজের জন্য বড় হুমকি। এই অর্থনীতিতে আমরা চরমভাবে বিপদগ্রস্ত হয়ে যাব। ম্যান টু ম্যান কাউকে দেখতে পেলে আমার পক্ষ থেকে তার হাতটা ধরে বলুন। আব্দুল মাতিন বলেছে, লটারি টিকিট কেটে কেউ কখনো বড় লোক হতে পারেনি। একটা দেখাবেন লটারি টিকিট কেটে 1-1.5 কোটি টাকা বেঁধেছে এবং গত 10-15 বছর ধরে সে এখনো বড় লোক আছে। একটা লোক ওই মুরারিসার ওই দিকটায়, গ্রামের নাম বলবো না কারণ কারো হয়তো আবার খালু টালু হবে, শেষটা আমি মান সম্মানে পড়বো। ভ্যান চালাতো আর রোজ টিকিট কাটতো, কাটতে 1 কোটি টাকা বেঁধে গেছে। বিরাট ব্যাপার। 1 কোটি টাকা বাঁধলেই এই ট্যাক্স এদিক সেদিক সব দিয়ে বোধহয় 70-72 লাখ টাকা ক্যাশ পেল। তাহলে সেই ক্যাশ নিয়ে পেয়েই প্রথম একটা বিয়ে করে নিল। আগে যেটা ছিল একটু ডিপ কালার পেলা, ও এবার একটু লাইট কালার একটা বিয়ে করে নিলে প্রথমে। তারপর একটা স্করপিও গাড়ি কিনলে। আর ও তো তখন বন্ধুর অভাব নেই, প্রচুর বন্ধু। ও বাড়ির আমানি পান্তা ভাত, কাঁচা লঙ্কা ঝাল ভালো লাগছে না, এখন কলকাতায় ওই পাকসার কাছে সিরাজ হোটেলে খাতিয়েছে দুপুরে করে। ঠিক সালা 3 থেকে 3.5 বছরের ভেতরে সেই 72-73 লাখ টাকা শেষ করে সে ভদ্রলোক আবার ভ্যান চালাচ্ছে। এখানেও আছে কি কোটিখানি না কি লাখখানি? কোটিপতি বলে এখন ডাকেন? কোন কন্ডিশন এখন? 7 মাস। তাহলে তো আল্লাহর হাতে বরকত দিয়েছে খুব। কোনো মতেই সম্ভব নয়। মানুষ যা কষ্ট করে কামাই করে তা খরচ হওয়ার জন্য 7 বার বলে খরচ হয়। আর মানুষ যা সহজে কামাই করে তা খুব সহজেই বেরিয়ে যায়। কোনো লাইন নাই। লটারি টিকিট কেটে কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো রাষ্ট্র কোনোদিনের জন্য অর্থনীতিতে শক্তিশালী জায়গায় দাঁড়াতে পারেনি। এগুলো চোখে দেখেও আমাদের শিখতে হবে। কিন্তু এত বলছি তো, যে যার টিকিট কেটেছে, আমি যদি খোদ জিবরাইল ফেরেশতা ডেকে আনি, এরা পকেটের টিকিট বের করে ছিঁড়ে ফেলে কি বলবে যার কাটবো না? হ্যাঁ বলো হুজুর, আজকের দিনটা কেটে ফেলিছে, এইটা অন্তত থাক, কালকে কাগজটা দেখে নেই তারপর ছেড়বান। কালকের অন্তত খবরের কাগজটা মিল করবে একবার। আর খবরের কাগজ মিল করতে গিয়ে দেখবে ওর বেঁধেছে বি সিরিজ 9579 ওর টিকিট, আর লটারি গেছে বি সিরিজ 9578। ওই যে কানের বার দিয়ে গেছে, শালা আজরাইল আসা পর্যন্ত নেশা ছাড়তে পারবে না। কারণ আমি এটা ভুক্তভোগী কিছু ছেলের সঙ্গে কথা বলে, যে জুয়া আপনার হিরোইনের ছাড়ানো যায়, কিন্তু লটারি টিকিট যদিও বুঝে, ও নিজে বুঝে বুঝে যদি ছাড়ে তো ছাড়বে, অন্যের বুঝে হবে না। হিরোইনের চেয়ে নেশা বেশি।
লটারি টিকিট আর জুয়া। আল্লাহর রাস্তায় বলছি, আপনি হিন্দু হন আর মুসলমান হন, আপনি তো আমার দেশের একজন নাগরিক। অর্থনীতিতে যদি আপনি ঝাড় খান, তাহলে সেখানে আমাদের কিছু দায়িত্ব দায়বদ্ধতা থাকে। আল্লাহর রাস্তায় এই পথটায় যাবেন না। আল্লাহর রাস্তায় হাত জোড় করে বলছি, এই পথটায় কখনো যাবেন না। নেক্সট, ঘড়ি কি বলে? ও বাবা, 1 ঘন্টা তো পার করে ফেলেছি। তাহলে এই বাকিগুলো থাক, সামনে বছর হবে, আসছে বছর আবার হবে ইনশাল্লাহ। বাকিগুলো আজকে থাক। যে কথা দিয়ে শুরু করেছিলাম, মসজিদ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। পৃথিবীর প্রথম বৃহত্তর মসজিদ হলো কাবা বাইতুল্লাহ শরীফ, আদম নবী জমানায় তৈরি। দ্বিতীয় বৃহত্তর মসজিদ হলো জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, যে ঘরটার নাম হলো মসজিদুল আকসা। এবং যে ঘরের দখলদারি নিয়ে আমরা দীর্ঘদিন 75 বছর ধরে হামাস বনাম ইসরায়েলের লড়াই আমরা দেখে আসছি। ইসরায়েল হলো পৃথিবীর মানচিত্রে একটা জারজ সন্তান, ওর বাপের ঠিক নেই, ইসরায়েল। তো এই ইসরায়েলের সঙ্গে হামাসের লড়াই চলছে 75 বছর। ওই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন নবী সুলাইমান। এটা হলো পৃথিবীর মানচিত্রের দ্বিতীয় বৃহত্তর জামে মসজিদ। এর নিচে তৃতীয় বৃহত্তর মসজিদ হলো মসজিদে নববী। এই 3টে মসজিদ পৃথিবীর মানচিত্রে মর্যাদায় সকলের চাইতে আলাদা। আপনি নামাজ আদারমানিক দিঘির পাড়াতে নামাজ পড়লে যে সওয়াব হবে, দিল্লির জামে মসজিদে নামাজ পড়লেও একই সওয়াব হবে। মিশর জামিয়া আল আজহারের জামে মসজিদে যদি নামাজ পড়েন, সেখানেও একই সওয়াব। যদি মনে করেন সওয়াব বেশি নেব, তাহলে মসজিদে নববীতে যেতে হবে, 1 রাকাতের বিনিময়ে 1000 রাকাতের সওয়াব। যদি মনে করেন আরো বেশি নেব, তাহলে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে, 1 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের 50,000 ওয়াক্তের সওয়াব। যদি মনে করেন তার চাইতে বেশি সওয়াব নেব, তাহলে কাবা বাইতুল্লাহ যেতে হবে। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দেবেন, বলুন সুবহানাল্লাহ। এই 3টে মসজিদ হলো পৃথিবীর সমস্ত মসজিদের তুলনায় মর্যাদায় একটু আলাদা। বাকি তাম দুনিয়ার সব মসজিদের মর্যাদা আল্লাহর কাছে একই রকম মর্যাদা। এবারে যে কথাটা বলার, পৃথিবীর সমস্ত মসজিদগুলো কাবামুখী আছে, কাবার দিকে ফিরে আছে। তো এই কাবা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহ যখন পুনরায় সংস্কার করছিলেন, আর ইসমাইল জবিহুল্লাহ উনি জোগাড়ে দিচ্ছিলেন, মালপত্র এনে জমা করছিলেন। বাবা রাজমিস্ত্রি আর ছেলে জোগাড়ে, মা হাজেরা ছিলেন ওনাদের টিফিন রান্না বান্না এই কাজকর্মগুলো করে দিচ্ছিলেন। এখন পাথর গাঁথতে 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 একটা জায়গায় এসে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আর লাগবে না, যতটা দেওয়াল উঁচু করা দরকার ততটা দেওয়াল হয়ে গেছে। ইসমাইল জবিহুল্লাহ বললেন, আব্বু আমি অনেকটা কষ্ট করে এই পাথরগুলো বয়ে নিয়ে এসছি, এইগুলো লাগিয়ে দেন। তা আব্বা বলছেন, কচি যতটা উঁচু করার উঁচু তো হয়ে গেছে, আর লাগানো যাবে না। তো যে আপনি তাহলে আগে বারণ করেননি কেন? আমার এত কষ্ট করে নিয়ে এসেছি মানে এগুলো কাবার দেওয়ালে লাগাতে হবে। বাপ বলছে আর দেয়াল উঁচু হবে না, ছেলে বলছে আমার কষ্টের দাম দিতে হবে, পাথরগুলো কষ্ট করে এনেছি কাবায় লাগাতে হবে। বাপের সঙ্গে ছেলের লড়াই। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বাপ বেটার এই সমস্যার সমাধান করতে এসেছেন। উনি সমাধান দিয়ে বললেন যে পাথরগুলো ইসমাইল বয়ে নিয়ে এসেছে ওইগুলো মসজিদের জন্যই এনেছে, সুতরাং এগুলো মসজিদে লাগানোর যোগ্য। ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, দেওয়াল যত দূর উঠেছে এর চাইতে বেশি উঁচু করা ঠিক হবে না। বললেন, তাহলে সমাধান কি হবে? জিবরাইল বলে দিলেন, আল্লাহ বলে পাঠিয়েছেন এই পাথরগুলো উঁচু করে আপনি
ফেলে দিন। এই পাথর তাম পৃথিবীতে টুকরো বিটুকরো হয়ে আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমে দুনিয়া জোড়া ছড়িয়ে দেবেন। যেখানে যেখানে এই পাথরের নুড়ি পড়বে কিয়ামতের পূর্বে কোনো না কোনো সময় সেই সমস্ত জায়গাতে কাবা শরীফের ছানাপোনা হিসাবে আল্লাহ একটা একটা মসজিদ বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সংসার কি আবার ভাগ করে দেবো? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম ইসমাইল যেগুলো কাবায় লাগানোর জন্য নিয়ত করে এনেছিলেন, কাবায় সেগুলো না লাগলেও কাবার বাচ্চা কাচ্চা হিসাবে কোনো না কোনো মসজিদের নিচেই সে পাথর আজও আছে। না থাকলে সেখানে মসজিদ তৈরি হবে না। কথাটা এই জন্যে বলছি। আচ্ছা, আমি আপনাদেরকে যদি বলি, এখন কাবা বাইতুল্লাহ সংস্কার হচ্ছে 5 বছর প্রায় হয়ে গেছে। পুরো কাবা শরীফের চারিধারের বিল্ডিং ভেঙে চুরে তছনছ করে দিয়ে একসঙ্গে যাতে 1 কোটি মানুষ নামাজ পড়তে পারে তার ব্যবস্থা হচ্ছে। 1 কোটি লোক একসঙ্গে নামাজ পড়বে, তাওয়াফ করবে। সেই জায়গায় কাজ এখনো চলছে এবং ওরা এই প্রজেক্টটার নাম দিয়েছে ভিশন 30। 2030-এর ভিতরে এই কাজ 1 কোটি মানুষের জায়গার কাজ ওরা সম্পন্ন করবে। এখন সৌদি বাদশাহ যদি ইমেল করে জানিয়ে দেয় যে কাবা শরীফের কাজ চলছে, তো আমার কাছে ইমেল করলো আপনার দেশ থেকে আপনি এবার হজে আসার সময় কিছু টাকা পয়সা কালেকশন করে নিয়ে আসবেন। আচ্ছা, আমি ওই ইমেলটা, সৌদি সরকারের ইমেলটা স্ক্যান করে প্রিন্ট আউট করে যদি বাদুড়ি এলাকায় বসিরহাট আমার চেনা জানা ভাইদেরকে বলি যে কাবা শরীফের কাজ হচ্ছে, সৌদি সরকার কিছু টাকা চেয়েছেন, আমার কাছে ইমেল করেছে, কটা করবে বলে মনে হয় কাবা শরীফে কাজে লাগবে? কিরম একটা হতে পারে? 1 লাখ? তা বেশি কত বলো? মোটামুটি একটা কাবায় লাগবে, কিন্তু কাবায় বলেন 10 লাখ? 10 লাখ বেশি। বেশি যে কতটা হবে ঠিক বলা যাবে না। অ্যাকচুয়াল तमाम দুনিয়া, ফ্রান্স, ইটালি, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুনিয়ার যত ইসলামী স্টেট আছে, এরা যদি মাথা কুটে মরেও যায়, সৌদি সরকার কাবা শরীফে কারোর কাছ থেকে 1 টাকা লাগাবে না, কোনোদিন নেবে না। আপনি হয়তো পড়লে বুঝবেন, কাবা শরীফের উপরে যে কালো চাদরটা দেওয়া আছে আর কাবা শরীফের দরজা যেদিকে আছে, ঠিক দরজার উপরে না, পুরো কালো চাদরের কোথাও কোথাও এরকম বর্ডার বর্ডার লাল লাল ডিজাইন আছে। এই লাল লাল ডিজাইনগুলো কোরআনের আয়াত লেখা আছে। আর ঠিক দরজার উপরে ওখানেও ছোট্ট লাল ডিজাইন আছে। এই লাল রঙের ডিজাইন যেগুলো ভিডিওতে বা ছবিতে দেখেন, ওগুলো হলো কালো চাদরের উপরে সোনা দিয়ে তৈরি সুতো দিয়ে সেলাই করা কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। তার ভিতরে এটাও লেখা আছে, খাদিমুল হারামাইন শরীফাইন আল মালিক আব্দুল্লাহ ইবনে ফাহাদ, আল মালিক আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। তার মানে যিনি যখন বাদশাহ হবেন তিনি তখন কাবার চাদরে তার নামটা লিখে দেবেন। ওরা পৃথিবীর কারোর কাছ থেকে 1 টাকা নেবে না। ওরা ওদের টাকা দিয়ে কাবার সংস্কার হবে। কিন্তু ইব্রাহিমের দেলগাতার পর যে পাথরগুলো বেশি হয়েছিল সেইগুলো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হলো। তার মানে বলা যেতে পারে কাবার অংশ বিশেষ পাথরের টুকরো যেখানে যেখানে আছে সেই জায়গাতেই মসজিদ তৈরি হবে। আর সেই মসজিদে অর্থ দান করার অর্থই হলো খোদ কাবা শরীফকে সংরক্ষিত রাখা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার
যদি বলেন 1,00,000 টাকা আমি কাবায় দেব, সৌদি সরকার আপনার টাকা নেবে না, কখনো নেবে না। কারণ এটা ওদের আত্মমর্যাদা, যে আমাদের মুখে কাবা আর অন্য দেশের লোকের কাছ থেকে টাকা নিয়ে তুলব, হবে না। তবে আপনি কাবায় দান করতে ব্যর্থ, তবে কাবার পাথর যেখানে আছে সেখানে যে মসজিদগুলো হয়েছে সেখানে আপনি দান করার রাস্তা আপনার জন্য খোলা আছে। এরা আমার বলেছে যে মসজিদের জন্য কিছু একটা পয়সা চাইতে, কিন্তু মসজিদে যে কি করবে তার কোনো প্রজেক্ট নেই। কি কাজ এখন? বাইরে চাতালে কি করতে হবে? প্লাস্টার করা হয়নি তো বাইরের ওই চাতালটায় প্লাস্টার করার জন্যে যত লোক আছেন, কাজটা অনেক বড় কাজ, আমি শুনেছি, দেখা হয়নি। যারা কাজটা করছেন, মসজিদের কর্তৃত্বে দায়িত্বে যারা আছেন, তাদের আরো সরলে সহজে এই কাজটা তারা করতে পারে। তো যত লোক আছেন একদম ফেলে জেলে যদি বলি 1000 টাকা 10 জন দেন, আর 500 টাকা 10 জন দেন, আর 1 বস্তা করে সিমেন্ট যতটা পারেন 20-30 জন দেন মসজিদের এই কাজের জন্যে। যার যেটা ভালো লাগে সে সেইটা দেন। তবে যার 1000 টাকা দেওয়ার ক্ষমতা আছে সে যদি 500 টাকা দেয়, তাহলে আমি বলে রাখবো যে ভাই আর 500 টাকা রেখে দিস, রফিকুল ডাক্তারের দিতে হবে। কি বলিস, পাওয়া যায়নি? যার দেওয়ার ক্ষমতা আছে 1000 টাকা, সে যদি 500 টাকা দেয়, তা মাসখানি কি সপ্তাহখানির ভেতরে আর 500 টাকা আবার রফিকুল ডাক্তারের কাছে দিয়ে আসতে হবে রাত 12টার দিকে। তা ডাক্তারের যাতে টাকাটা দিতে না হয় তার জন্য আল্লাহর রাস্তায় একটু মসজিদে দিয়ে রাখেন। ডাক্তারের ডাক্তার সেই মহাজনের ঘর তার মসজিদে দিয়ে রাখেন। শাহানুর কি 1 লাখ টাকা? ভাই সামনে আসেন, এখানে আসেন। তোর গায়ে এদিকে আর বালতি পেছনে, এতে গায়ে দিয়ে সামনে আয়, এখানে আসেন। শাহানুর, আমার এক ভাই মোহাম্মদ শাহানুর 1000 টাকা দেবেন। আল্লাহ তার দান কবুল করেন, বলুন আমিন। আচ্ছা, আমিন বলতে কি কল দিয়ে টান পড়তেছে? আমিন বললে কি সুগার বাড়বে না কোলেস্ট্রল বাড়বে? আমিন মানে হে আল্লাহ আমার এই ভাইয়ের দানকে আপনি কবুল করুন। কথাটা কি খারাপ? খুব ভালো কথা। আল্লাহ যেন তার এই দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বলেছি 10 জন দেবেন 1000 করে, 10 জন দেবেন 500 করে, বাকি একেবারেই খেটে খাওয়া মানুষ যারা, একজন না পারলেও 2 জন বন্ধু মিলে 1 বস্তা করে সিমেন্ট দেবেন এই কাজটায়। বলেন 2 নম্বরে কার নাম লিখবো? 2000 টাকা। মাশাআল্লাহ। আমি চেয়েছি 1000, কিন্তু এই যে বলেছি যার যেরকম ক্ষমতা আছে, বেচারা ভাবনা চিন্তা করি 2000ই দিয়েছে, আমার বল চাওয়ার ওপর অপেক্ষা করিনি। লোক 1000 টাকা দিলে আমি বিরাট সন্তুষ্ট, আমি তোর বেশি চাই না। কিন্তু এর পরেও তার মানসিক ইচ্ছা যে আল্লাহ আমার ক্ষমতা দিয়েছেন, আমি 2000 দিই। মোহাম্মদ ইউনুস ভাই গড়ে বলাগন ভাই বলতেছে, হ্যাঁ মামুটা মহলি চুপ করে থাকবেন। মোহাম্মদ ইউনুস ভাই আলহামদুলিল্লাহ উনি 2000 টাকা দেবেন, আল্লাহ মঞ্জুর করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে কোন ভাই আছে? 3 নম্বরে 10টা 1000 বলেছি, 5টা 500 টাকা বলেছি, আর সিমেন্ট বলেছি 1 বস্তা করে। যদি একা না পারেন পাশাপাশি বন্ধু, যেমন কুদ্দুস ভাই রয়েছে আর আব্দুল কাদের রয়েছে, দুটি গরিব মানুষ, ওরা দুটো যদি 2 জন হাফ করে 1 বস্তা দেয় আমি তাতে সন্তুষ্ট। কুদ্দুস ভাইয়ের অবস্থা তো এমনি খুব খারাপ। 3 নম্বর কেডা? তাড়াতাড়ি বলেন, দেরি করছেন কেন এত? যার যেটা ইচ্ছা সেটা দেন আপনি। আমি তো মাদ্রাসার যখন কালেকশন করি তখন এতটা সহজে আমি কালেকশন করি না, খুব ভালো করে গাইটাই পেন গেলে তারপর দুটি বসি তো। আর আজকে অত পানানোর টাইম নেই আমার, আপনি নিজে নিজে একটু পেন গিয়ে যান, আমার বাছুর ছাড়ার টাইম নেই। আর আমি 3 নম্বরে কে আছে?
এক বস্তা সিমেন্ট 500 টাকা কি 1000 টাকা, যেমন আল্লাহর মঞ্জুর হয়, আপনি যতটা পারেন। ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার এক মুরব্বী ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার ক্ষমতা দিয়েছেন 150 টাকা দেওয়ার, উনি 150 টাকা দিয়েছেন। দোয়া করেন আল্লাহ যেন এই ভাইয়ের দানকে কবুল করেন। সিমেন্ট 500 টাকা 1000 টাকা, যার যতটুকু আল্লাহ, আর নগদ 10 20 50 টাকা দেওয়ার জন্য উঠতে হবে না। আমি একজনকে পাঠিয়ে দেবো কোনে, আবু শোনো দিন এদিকে। এই আমি কি টেরা? না না, এই জ্যাকেটওয়ালা ওই লোকে টাকা দেবে। হ্যাঁ, ডানাতে টাকাটা নেই আর বাঁ হাতে এইভাবে রাখবা, ঠিক আছে? এইভাবে ডানাতে লোবা আর বাঁ হাতে রাখবা, ঠিক আছে? এটা নিয়ে যাও, বড় ডালে যাও, ঘুরে এসো, সারা মজলিস লোকে টাকা দেবে। যাও, বাঁ হাতে রাখো, ডানাতে নিয়ে বাঁ হাতে রাখো। হ্যাঁ, যাবেন যাবেন, পার্টি চাঙ্গাস মোটামুটি। এমনি ওর একটা পুলিশ পুলিশ ভাব আছে। এই মুখ, ওর মুখটা খুলে দাও, মুখটা। হ্যাঁ, যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। সবাইকে বলছি 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা, একদম কেউ মাহরুম হবেন না।